হ্যালো ভিউয়ার্স, সবাইকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের ঐতিহ্যবাহী এবং ভীষণ সুস্বাদু কেওড়ার টক। তাও আবার মাত্র কয়েক মিনিটে প্রেসার কুকারে ঝটপট বানিয়ে নেওয়ার একদম সহজ উপায়। এমনিতে কেওড়া সেদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু প্রেসার কুকারে রান্না করলে ভিটামিন সিতে ভরপুর এই ফলটা দ্রুত নরম হয়ে যায় আর এর আসল ফ্লেভারটাও পুরো বজায় থাকে। তো চলুন চমৎকার এই রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একদম তাজা সবুজ কেওড়া ফল নিয়েছি। প্রথমে এই কেওড়া ফলের মাথার টুপি বা বোটার অংশগুলো ছাড়িয়ে পরিষ্কার জলে খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা কেওড়াগুলো কুকারে ঢেলে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে চুলায় বসিয়ে দেব এবং মাঝারি আঁচে মাত্র 3-4টে সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দরবনের ঐতিহ্যবাহী এবং অত্যন্ত সুস্বাদু একটি পদ হচ্ছে কেওড়ার টক। গরমের দিনে বা ভারী কোনো খাবার খাওয়ার পর এক বাটি গরম গরম কেওড়ার টক কিন্তু পেটেও স্বস্তি দেয় আর মুখেও আনে এক অন্যরকম স্বাদ। চুলার আঁচ মাঝারি রেখে 3-4টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারের বাষ্প নিচ থেকে বের হওয়ার পর ঢাকনা খুলব। দেখুন কেওড়াগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ছোট কড়াই 1 চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে দিয়ে দেবো কিছুটা কালো সরষে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে সেদ্ধ করা কেওড়ার জল কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। সাথে দিয়ে দেব হলুদ, লবণ আর সামান্য একটু চিনি। টক আর মিষ্টির ব্যালেন্সটা আপনারা আপনাদের রুচি মতো সমন্বয় করে নেবেন। সব কিছু একটু নেড়ে চেড়ে মাত্র 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নার কাজ শেষ। গরমের দিনে বা ভারী খাবারের পর শেষ পাতে এই টকটা থাকলে পুরো মন আর পেট জুড়িয়ে যাবে। প্রেসার কুকার এভাবে বানালে সময় যেমন বাঁচে, স্বাদও হয় অসাধারণ। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার আর ঝটপট তৈরি কেওড়ার টক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।